অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বের প্রসঙ্গ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছে বাংলাদেশ। হারের পরও সেরা 3 গ্রুপ রানার্স আপ হয় প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। অপর ম্যাচে চায়নার কাছে লেবানন 8-0 গোলে হেরে যাওয়ার চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। স্বাগতিক লাওস ও পূর্ব তিমুরের বিপক্ষে দাপুটে জয়ের পর শেষ বাধা ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিং এ 83 ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে হার এড়াতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট। এমন সমীকরণের ম্যাচের শুরুটাও ছিল স্বপ্নের মতো। প্রথম আক্রমণের মতো প্রথম গোলটিও আসে লাল সবুজের পা থেকেই। ম্যাচের 14 মিনিটে বাংলাদেশকে আনন্দের সাগরে ভাসান তৃষ্ণা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 5 মিনিট পরেই লি হিউনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। গোল সমতায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। শুরুতেই গোল হজম করে বাটলারের দল। গোল শোধে মরিয়া যখন সাগরিকারা, ঠিক তখনই 60 মিনিটে বাংলাদেশের জালে আরও একটি গোল। এবার স্কোরশিটে নাম লেখান চু হিউং। 86 মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন হে ইয়ং। আর 90 মিনিটে লি হিউন করেন পঞ্চম গোল। রেফারির শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার জিন হেরিন। দাপুটে জয়ে মূল পর্বে দক্ষিণ কোরিয়া। হারলেও 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। অপর ম্যাচে চীনের কাছে 8-0 গোলে লেবানন হেরে যাওয়ায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে ইতিহাসের পাতায় নাম লেখালো লাল সবুজের প্রতিনিধিরা।